আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এএসএম আলমগীর। বেগম খালেদা জিয়া যে 3টি আসনে দাঁড়িয়েছেন সেখানে তো তিনি নিরঙ্কুশভাবে সমর্থন পাবেন আশা করাই যায়। পাশাপাশি তারেক রহমান এবার প্রথমবার ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন। খালেদা জিয়া দিনাজপুর 3 আসনে যে দাঁড়িয়েছেন সেখানে বিএনপির অন্যান্য যেসব মনোনয়ন প্রার্থীরা ছিলেন, বেগম জিয়ার নাম ঘোষণার পর তো তারা একজোট হয়েই কাজ করবেন আশা করা যায়। তাদের প্রতিক্রিয়া কি জানাবেন? আসলে আপনাকে বলে রাখি যে দিনাজপুর জেলা 6টি আসন রয়েছে। 6টি আসনের মধ্যে দিনাজপুর সদর আসন যেটি, এখানে খালেদা জিয়ার জন্মস্থান এবং খালেদা জিয়ার শৈশব বেড়ে ওঠা লেখাপড়া এই দিনাজপুরেই। যে এই আসনে এর আগে 1996 সালে এবং 2001 সালে এই আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক। আপনাকে বলে রাখি যে আসলে এই দিনাজপুরের মানে যেগুলো উন্নয়ন, বড় ধরনের উন্নয়ন, মেডিকেল কলেজ, শিক্ষা বোর্ড, জিহাদ ফাউন্ডেশন সহ আরো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ধরনের বড় বড় যে উন্নয়নগুলো সেগুলো কিন্তু আসলে খালেদা জিয়া পরিবারের হাত ধরেই এখানে হয়েছে। যার ফলে কিন্তু আসলে এখানে এবার এই দিনাজপুর সদর আসন থেকে দিনাজপুরের হেভিওয়েট প্রার্থী ছিল কিন্তু 6 জনের অধিক। কিন্তু গতকালকে যখন খালেদা জিয়ার প্রার্থী ঘোষণা হয়, এখানে আসলে দিনাজপুরের একটা অন্যরকম আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শুধু দিনাজপুর সদর আসনকে না, এই খালেদা জিয়ার প্রার্থী হওয়ার কারণে দিনাজপুর যে 6টি আসন আছে, 6টি আসনের মধ্যে গতকালকে 5টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আসলে এই 5টি আসনে কিন্তু এখানে যে ভোটের যে চিত্র সেটি পুরোপুরি পাল্টে যাবে বলে আমাদেরকে এখানে নেতাকর্মীরা জানিয়েছেন। খালেদা জিয়ার কারণে এই 5টি আসনেই বিপুল ভোটে এখানে বিএনপি বিজয়ী হবে বলে নেতাকর্মীরা বলছেন। এবং নেতাকর্মীরা যারা প্রার্থী ছিলেন, যারা মনোনয়ন বোর্ডে যারা গিয়েছিলেন, তারা কিন্তু প্রার্থিতা ঘোষণা হওয়ার সঙ্গে কালকে কিন্তু দলীয় কার্যালয়ে তারা সকলে একত্রিত হন এবং সকলে একত্রিত হয়ে আনন্দ মিছিল করেন, মিষ্টি মুখ করেন। এবং গতকালকে থেকে আসলে কিন্তু পুরা দিনাজপুরের এই 6টি আসনে কিন্তু চালচিত্র এখানে পাল্টে গেছে। আর সদর আসনে এখান থেকে বারবার কিন্তু আসলে বিএনপির খালেদা জিয়ার যে বড় বোন খুরশিদ জাহান হক এখানে নির্বাচিত হয়েছিলেন। এবং যেহেতু তারা নির্বাচিত থাকাকালীন এখানে দিনাজপুরে যেহেতু ব্যাপক উন্নয়ন হয়েছে, যার ফলে বলা যায় যে এখানে আসলে তারা বিপুল ভোটে এখানে খালেদা জিয়া নির্বাচিত হবেন। এ ব্যাপারে কোনো আসলে দ্বিধাদ্বন্দ্ব নেই, নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নেই এবং নেতাকর্মীরা খুবই উৎসুক। তৃণমূল থেকে আরম্ভ করে সকলের মধ্যে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দিনাজপুরে যে গোরের শহীদ যে বড় মাঠ, এই বড় মাঠে আর কিছুক্ষণের মধ্যে দলীয় নেতাকর্মীরা আসবেন। বেলা 11টায় এখান থেকে আসলে একটা বড় একটি আনন্দ র্যালি এখান থেকে বের হবে বলে দলীয় নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল দিনাজপুরের খালেদা জিয়ার প্রার্থী হওয়ার কারণে আসলে সর্বশেষ অবস্থা। দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণার পর পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এএসএম আলমগীর।